দাদা যাচ্ছেন আজকে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ যে আজকে ডেকেছে, রওনা দিচ্ছেন আজকে? হ্যাঁ, আজকে যাব। আমি বলেছিলাম এদেরকে দিল্লি ইলেকশনে একটু বিজি আছি, কিন্তু আজকে যাওয়ার ইচ্ছা আছে, যাব। কি ব্যাপারে ডেকেছে মানে কি বলবো, পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে, আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যাচ্ছে, তুমি এক মারোগে তো হাম চার মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালরা ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে। বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ যে অবস্থায় আছে, পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা পুলিশ হয়ে গেছে। তারা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে না, প্রশাসনে কাজ করছে না। তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে। এখন তো পুলিশটাই এক পার্টি হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে। অল ইন্ডিয়া এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয়, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে। এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে। একজন মুখ্যমন্ত্রী যে সাপ্লায়ার, তাকে অ্যারেস্ট করছেন না। 2015 সালে একজন ডাক্তারবাবু কমপ্লেন করেছেন কি এই স্লাইন দিলে মায়েদের অসুবিধা হচ্ছে, অফিসিয়ালি কমপ্লেন, তাকে সাসপেন্ড করা হলো, তিনি চাকরি ছেড়ে দিলেন। কালকে উনি একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম উনি উপস্থিত হয়ে এই কথাটা বলেছেন, চিঠিও দেখানো হয়েছে। এরপরেও ডাক্তার সাসপেন্ড হচ্ছে। কি করে পশ্চিমবাংলা এটা পসিবল? এখানকার মানুষ কি করে হজম করছেন? এখনো গণবিস্ফোরণ হচ্ছে না কেন? আমাকে ডেকেছে কোন কেসে? 2016 সালে পিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে ডাকা হয়েছিল। 3টে কোম্পানি ই টেন্ডার হয়েছে, 3টে কোম্পানি পার্টিসিপেট, 3টে না 4টে কোম্পানি পার্টিসিপেট করেছে। সেখানে একজন কোম্পানি কাজ পেয়েছে, তারপরে কাজ কমপ্লিট হয়ে 18 সালে সিসি নিয়ে নিয়েছে। এরপরে ওই কেসে এফআইআর করে, কে এফআইআর করছে? যিনি নিজে সই করেন না, পৌরসভার চেয়ারম্যান, তিনি নিজে সই করেন না, পৌরসভা আসেন না, সবসময় ঘুমিয়ে থাকেন। 86-87 বছর একজন বৃদ্ধা, তার ছেলে তার মেয়ে তারা সই করে চেয়ারম্যানের। এই সরকার চলছে কি করে? এটাই একটা বড় পর। আরো একটা কথা বলছি, এই কেসে আরো মুখ থবড়ে পড়বে। জমিটাই পৌরসভার নয়। এই নিয়ে কখন নোটিশ পাঠালো? এই নিয়ে 3বার নোটিশ হয়েছে। আজকে যাচ্ছি, 21 তারিখে তো আবার একটা নোটিশ, আবার 21 তারিখে আছে। ওই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন, এই বক্তব্য জন্যে আমার নামে এফআইআর করেছে। একটা চোর এখানে আছে একজন, তার ইনস্ট্রাকশন এইসব চলছে। আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি, মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই। সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারীর উপরে থ্রেট আছে, তার জন্য তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে, তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, এই মামলাটাকে সিবিআইকে দিয়ে দিন। এই যে যিনি, আমি যে মিথ্যা কথা বলছি, আমাকে কেন ডেকেছে, ডাকবে? আমার কাছে কি সোর্স আছে? সুপ্রিম কোর্টের রুলিং আছে। আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি? তুমি পুলিশের লোক আছে, তোমার কাজ আছে, আমি তো পলিটিক্যাল লোক। আমি একটা কথা বলবো, তুমি ওই সোর্সটাকে যাচাই করবে, যাচাই করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে, আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে।
তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআই ইডিকে দিয়ে দিন, আর নালে আমি আজকে 21 তারিখে আমার ওই কেসের ডাক আছে, ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব কি এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ কে দেওয়া উচিত। কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও ভাবি। পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, কি করবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।